দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে কথা বলবো বিশেষ একটি আয়োজন নিয়ে, যেটি আগামী 3 মে অর্থাৎ আর মাত্র দুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাগোরিয়া মেরিয়টে। এবং এটি বাংলাদেশি কমিউনিটি তো বটেই, আমেরিকাতে ব্যবসায়ীদের জন্য বেশ বড় একটি উদ্যোগ। সেটি হলো ইউএস বিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো 2025, যেটি দিনব্যাপী অনুষ্ঠিত হবে। সকাল 10টায় শুরু হয়ে চলবে লম্বা সময় ধরে। বিভিন্ন সেশন রয়েছে এবং রিয়েল এস্টেটের এ টু জি অর্থাৎ আদ্যপান্ত জানার সুযোগ থাকবে। বাংলাদেশি কমিউনিটির যারা আছেন, তারা একেবারে মূলধারা রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই এক্সপোতে গিয়ে। এবং এটি আয়োজন করছে ইউএস বিসিসিআই অর্থাৎ ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স। আমরা এই আয়োজনটি নিয়ে কথা বলবো আজকে। এই জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইউএস বিসিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদকে। লিটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ টিভিএন 24 কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে এই এক্সপো সম্পর্কে যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে, সেটি আপনারা জানার সুযোগ পাবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সেখানে কমেন্টসে আপনারা যে কোনো প্রশ্ন মন্তব্য লিখতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মোহাম্মদ লিটন আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, এটি আপনাদের অর্থাৎ ইউএস বিসিসিআই এর দ্বিতীয় আয়োজন। জি, এর আগের আয়োজনটি কি ছিল এবং এবারের আয়োজনটি কি? আচ্ছা, এই আমরা রিয়েল এস্টেট এক্সপো গত বছরই প্রথম আমরা প্ল্যান করে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছি এবং খুব সাকসেসফুলি আমরা অর্গানাইজ করতে পারছি। আমাদের কাছে মনে হয়েছে কিছু যেই জিনিসগুলো গ্যাপ ছিল, এইটারে আমরা এই বছর সমন্বয় করে পূর্ণাঙ্গ, ধরেন আপনি একটা কাজ যখন করতে যাবেন কিছু মিসিং থাকে, তো আমরা লাস্ট ইয়ারে চিন্তা করলাম আমাদের মিসিং পয়েন্টগুলো কি, এইগুলো আবার আমরা এই বছর ইমপ্লিমেন্ট করে অনেক বড় করে আমরা চেষ্টা করতেছি এই বছর আয়োজনটা করতে। মোটামুটি আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ এবং আগামী 3 তারিখ শনিবার মোটামুটি আপনারা দেখতে পারবেন এবং আপনাদের দর্শক যারা আছেন, আমাদের রেজিস্ট্রেশন যারা করছেন অ্যাটেন্ডি হিসেবে আসবেন। আই থিঙ্ক আসলে বোঝা যাবে যে রিয়েল এস্টেট এক্সপোটা আসলে কি, মানে বলে আমি এক্সপ্লেইন করি, মানে এত কাজ করছি বলে বুঝাতে পারবো না, এরকম মনে হয় আর কি। একটু করে তারপর আপনার কাছে জানবো, সেটা হলো আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, অনেকগুলো খাত আছে, ব্যবসায়ের অনেকগুলো খাত আছে, ইউএস বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অনেকগুলো বিষয় আছে। এত কিছুর মধ্যে আপনারা রিয়েল এস্টেট খাতটাকে কেন এই এক্সপোর জন্য বেছে নিলেন? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা খুব সুন্দর প্রশ্ন, কারণ অনেকগুলো মনে করে চেম্বার আর রিয়েল এস্টেটের মধ্যে একটা কনফ্লিক্টেড আছে। আসলে কি, আমরা চিন্তা করছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করব এবং কাজও করছি। সেই সাথে যখন এটাতে কিছু কনফ্লিক্টেড ইস্যু হয়, বিভিন্ন ইস্যুতে আমরা এটা চাইলেও অনেক কিছু করতে পারি না। ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে আমরা ব্যাকএন্ডে কিন্তু কাজ করি, মানুষকে হেল্প করি এইটা ব্যাকএন্ডে, এবং আমরা জেনারেল এক্সপো করি পাশাপাশি রিয়েল এস্টেট এক্সপো। কেন বলবেন রিয়েল এস্টেট এক্সপো? আমরা দেখি আমাদের কমিউনিটিটা কোন দিকে গ্রো করতেছে, বিজনেসে কোন দিক দিয়ে যাচ্ছে। ধরেন আফটার গ্রোসারি বিজনেস যদি বলেন, ম্যাক্সিমাম বাঙালিরা গ্রোসারি বিজনেস করতো, এইখান থেকে কিছু আইটি ব্যবসাতে গেছে, কেউ জব করছে। এন্ড দেন আপনি এখনকার ট্রেন্ড দেখবেন সব রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আপনি যদি বাইরে কারোর সাথে কথা বলেন, লেফট এবং রাইট হ্যান্ডে দেখবেন কেউ রিয়েল এস্টেট এজেন্ট, কেউ রিয়েল এস্টেট ইনভেস্টর, কেউ মর্গেজ ব্রোকার। সো আমরা চিন্তা করলাম কমিউনিটিতে ভালোভাবে আমরা এডুকেশনালি যদি করতে চাই, এই প্রেক্ষাপটেই আমরা রিয়েল এস্টেটটা চিন্তা করলাম যে রিয়েল এস্টেট এক্সপোর্টটা করা যায়। কারণ এখানে সবচেয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ফ্রড হয় রিয়েল এস্টেটে। আপনারা নিউজ করেন, আরও জানতে পারবেন যে পুরো ইন্ডাস্ট্রিটা একটা ফ্রডের মধ্যে আছে। নট অনলি আমাদের কমিউনিটি, এটা বিদেশি, চাইনিজ, ডিফারেন্ট কমিউনিটিরা ফ্রড করছে। এইগুলো বিশাল সেক্টর। যেমন কি গত বছর আমি দেখলাম নিউ জার্সির একটা কোম্পানি $663 মিলিয়ন ফ্রড করছে, একটা রিয়েল এস্টেট কোম্পানি। সো আমরা যদি জানি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর আমাদের কমিউনিটি গ্রো হচ্ছে, ফার্স্ট টাইম হোম বায়ারের সংখ্যা বাড়ছে। আপনি আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমি ভুলে যাবো, এটা কিছুদিন আগে আপনি একটা নিউজ হয়েছে, একটা বাড়ি পুড়ে গেছে, আপনি খেয়াল করছেন কিনা যে জ্যামাইকাতে একটা বাড়িতে 3 জন মারাও গিয়েছেন। এইটা পয়েন্টটায় আসি। এই ভদ্রলোক স্টেট সিনেটে দাঁড়াইছে, উনি জানাশোনা লোক, মানে নট লাইক কেউ জানে না। একটা উনার বাসায় 17 জন লোক থাকতো একটা ফ্যামিলি হাউসে, উনার বাসায় 56 ভায়োলেশন আছে। সো উনি এই জিনিসগুলো, মানে এই নিউজটা আর কিন্তু বড় হয় না, আমি জানি না কেন হয় নাই। আমরা নিজেরা গিয়ে নিউজ করেছি, টিভিএন 24 এটা নিউজ করেছে ভায়োলেশন গুলো নিয়ে। হ্যাঁ, তো এই চিন্তা করেন যে আপনি একটা বাড়ি কিনছেন, বাড়িটা টেক কেয়ার করছেন না,
যে আপনি জানেন এই যে আপনার আগুন লাগার মানুষের জীবন কিন্তু আর ফেরত পাওয়া যাবে না, 3টা মানুষ কিন্তু আমরা ফিরে পাবো না। এবং তিনি নিজেও আহত হয়েছেন এবং হসপিটালে গুরুতর ছিলেন, আহত হয়ে এবং হাসপাতালে উনি ভর্তি ছিলেন। স্বনামধন্য কমিউনিটির মানুষ। উনি সিনেটে আমি যতটুকু ফেস দেখছি এবং চিনি, দুই একবার মসজিদ, বিভিন্ন মসজিদে ওনার সাথে আমার দেখা হয়েছিল। তো চিন্তা করেন যে আমরা বাড়াই কিনলাম কিন্তু টেক কেয়ার করলাম না, এটাকে মানে কি করা? কারণ এই দেশের নিয়মটা সবার জন্য সমান, আপনার জন্য আলাদা না, আমার জন্য। সো আমরা এই জিনিসটাকেই এডুকেশনালি আমরা চিন্তা করতেছি। আপনি বাড়ির মালিক, আপনার ভায়োলেশন থাকতে পারে, আমাদের এই এক্সপোতে আসেন, আপনার ভায়োলেশন কোথায় আছে, কিভাবে আছে, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এখানে থাকবে। এখানে আসলে কিন্তু আপনি 1-to-1 কথা বলতে পারতেছেন। এবং এই প্রশ্নটি আপনার কাছে করতাম, যারা বাড়ি কিনতে চান তারা তো মূলত কি করেন, একজন লোন অফিসার, একজন রিয়েলটর, তাদের সাথে যোগাযোগ করেন। তাদের সাথে যোগাযোগ করা বাদ দিয়ে কেন আপনার এক্সপোতে যাবেন? আচ্ছা, এখন দেখেন, একটা বাড়ি কিনতে গেলে শুধু রিয়েলটর আর লয়ার কিন্তু শেষ না। এখানে ধরেন আমি যে ছোট একটা জায়গায় ভুল করছি, আমি কখনো বাড়ি ইন্সপেকশন করাই না। আমি যখন বাড়ি কিনছি, ইন্সপেকশনটা একটা মেইন পার্ট। কারণ আপনি জানেন না এই বাড়ির মধ্যে কি প্রবলেম আছে। যখন আপনি $1000 অথবা $500 খরচ করে একটা ইন্সপেকশন মানুষ নিয়ে আসবেন, তার কাছ থেকে জানবেন, সে আপনাকে এস্টিমেট একটা কস্ট দিবে যে এই জিনিসগুলো ফিক্স করতে আপনার $5000 লাগবে। যখন আপনার বাড়িটা লোন ক্লোজিং করবে, তখন এই টাকাটা হয় মাইনাস করবে অথবা প্লাস করবে। বিষয়টা এই কারণে, তখন আপনি একজন ইন্সপেকশন গাইও যখন আপনার এখানে থাকবে, আপনি যখন কথা বলবেন, লয়ার থাকবে, কথা বলবেন। এই সাথে আরেকটা জিনিস হলো, কেন আসবে এই অর্থটা হচ্ছে, আপনি এক জায়গায় সবকিছু জানতে পারবেন। বাড়ি কিনলেই তো কেনা না, এই দেশে সবাই চাইলে যদি একটু পজিটিভলি চিন্তা করে বাড়ি কিনতে পারে, কিন্তু মেনটেনেন্স বা এটা কিনতে যে প্রক্রিয়াটা, আমরা মনে করি লয়ার আর অ্যাটর্নি আর মর্গেজ হয়ে গেলেই শেষ, কিন্তু ব্যাকএন্ডে অনেকগুলো কাজ আছে। আপনি যদি পূর্ণাঙ্গভাবে জানলে পরে কিনতে পারবেন। এই জন্য আমরা এখানে আসলে আমাদের যত ধরনের রিয়েল এস্টেটের সার্ভিস, আপনি এজ এ ফার্স্ট টাইম হোম বায়ার বলেন, এজ এ ইনভেস্টর হন, আপনি কিনতে গেলে যা যা কোম্পানির দরকার হয়, প্রয়োজন আছে, আমাদের সেখানে এই বছর ফুললি থাকবে। ইভেন কি আমরা সোলার প্যানেলকেও আমন্ত্রণ জানাইছি। কারণ কি, সোলার প্যানেল যখন কেউ পজিটিভ বলে, কেউ নেগেটিভ, আমি পজিটিভটা বলতে চাই যে সোলার প্যানেল যদি আপনার বাড়িতে ইনস্টল করেন, তাহলে 3 বছরের ট্যাক্স ডিডাকশন আছে, স্টেট ট্যাক্সে প্রায় $12,000। সো আমাদের এখন ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটাই যদি আমরা রিডিউস করি, $12,000 কেউ আমাকে দিবে না। সো ওরা যদি দেয়, তাহলে আমার ট্যাক্সটা ডিডাকশন হচ্ছে। কি ফ্যাসিলিটি হচ্ছে, হয়তো বা আপনার বাড়ি অনুযায়ী সেই সুবিধাটা নিতে পারবেন। কিছু কিছু পজিটিভ আছে, আপনি যদি তাদের সাথে কথা বলেন, এখানে সোলার প্যানেল আছে, আপনি কথা বলে বুঝতে পারবেন যেন আপনার সোলারটা যদি আপনার বাড়িতে নিতে যান, কি কি প্রক্রিয়া নিতে পারেন। সো এটা একটা প্লাস পয়েন্ট, কি আপনি একই মানে ছাদের নিচে আপনি সবকিছু জানতে পারতেছেন। যারা এক্সিস্টিং আছেন, যারা নতুন বায়ার আছেন, যারা ইনভেস্টর আছেন, এটা আমরা শুধু নট অনলি B2C, B2Bও করতেছি। এখন রিয়েলেটরের সাথে রিয়েলেটর, ব্যাংকারের সাথে, অ্যাটর্নির সাথে রিয়েলেটর, মর্গেজ বুকারের সাথে রিয়েলেটর, এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যাচ মেকিং করাচ্ছি। এজ এ আমরা 300 মানে প্রফেশনাল থাকবে এখানে। ধরেন মর্গেজ প্রফেশনাল, আপনার রিয়েলেটর প্রফেশনাল, এক্সিবিটরের বাইরেও। তাইলে কি হলো, আপনার এখন হলো নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি নেটওয়ার্কিং না থাকে, তাহলে আপনি কিন্তু বিজনেস লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না। এই জন্যই আমাদের এক্সপোতে আপনি এজ এ প্রফেশনাল, এজ এ অ্যাটেন্ডি, এজ এ এক্সিবিটর, আপনি সবকিছু ম্যাচ করার জন্য এখানে আসতে হবে। এটা আমি অর্গানাইজ করতেছি বলে না, যে কোনো অর্গানাইজেশনে যখন অর্গানাইজ করবে এই ধরনের, আমরা এইটাতে গেলে আমরা লার্ন করতে পারবো। আমরাও বিভিন্ন ইভেন্টে যাই। এই যে May 7 আরেকটা স্মল বিজনেস এক্সপো আছে জেকব জাভিতে, আমরা যাব, কারণ ওইখানে গেলে আমরাও শিখতে পারি এখানে কি ধরনের ম্যাচ মেকিংটা করাচ্ছে, কিভাবে ক্লায়েন্টদের টেক কেয়ার করতেছে, অ্যাটেন্ডিকে টেক কেয়ার করতেছে। এই জিনিসটা আমরাও কিন্তু লার্ন করি, প্রত্যেকটা ইভেন্টেও কিন্তু আমরা যাই ডে বাই ডে লার্ন করেন। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, আপনি অনেকগুলো প্রফেশনের কথা বললেন, অর্থাৎ মর্গেজ এজেন্ট, লোন অফিসার, একই সঙ্গে রিয়েলটর, অ্যাটর্নি, এবং আপনাদের এখানে আমরা অনেক পেশার মানুষদেরকে দেখছি যারা সমন্বয় করছে। মূলত তাদের মধ্য দিয়ে আমরা যদি একজন দর্শকের পয়েন্ট থেকে জানতে চাই, যে দর্শক যখন ঢুকবেন সকাল 10টা থেকে, তারপর তিনি আসলে সেখান থেকে কি নিয়ে বের হয়ে আসবেন? আমি যদি মনে করি আমি গাড়ি দিয়ে বাসা থেকে স্টার্ট করব, আমি একটা স্বপ্ন দেখতেছি বাড়ি কিনবো, কিন্তু কিভাবে কিনবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমি যদি মনে করি আজকে লয়ারের কাছে যাব, কালকে ব্যাংকারের কাছে যাব, কিন্তু আমাদের এক্সপোতে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, যান আমি এইখানে গিয়েই একটা চিন্তা করে নিয়ে আসি। এখানে যখনই সকাল 10টায় আসবে, তাকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা ফ্রি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে তাদের জন্য,
কথা বলার সুযোগ আছে, কারণ এক্সিবিশনের যখন শুরু হয়ে যাবে তখন আপনি 1-to-1 কথা বলতে পারবেন না। যখন ব্রেকফাস্ট হয় আমরা সবাই সবার সাথে কথা বলি, পরিচয় হয়। তো আমি এটা বলতে চাই যে মানে চিন্তা করে আসবে এক্সপোতে, আমি এটা বিশ্বাস করি সে আসার পরে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বাড়ি ফিরবে, যে আমি একটা বাড়ি কেনার চিন্তা করছি, এইটা পজিটিভলি আমি এই প্ল্যানিং করছি, এই বছর আগামী বছর আমি বাড়ি কিনতে পারবো, এই প্ল্যানিং থেকে এই বছরের এক্সপো থেকে আমি এই সিদ্ধান্ত নিলাম, এবং আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই এক্সপোটা ইম্পর্টেন্ট। এবং এই এক্সপোতে আসলে পরে সে তার ড্রিমটা, যে ফার্স্ট মানে আমেরিকান ড্রিমটা বাস্তবায়নের মানে স্বপ্নের শুরুটা এইখান থেকেই করতে পারবে। আমি বলতেছি না আপনি আইসেই যে বাড়ি কিনে ফেলতে পারবেন, নট ইজি লাইক আপনি একটা এক্সিবিশনে গিয়ে বাড়ি কিনা, কিন্তু আগে তো মানুষকে কোনো না কোনো কিছু দিয়ে শুরু করতে হয়। স্বপ্নটা তো আপনি বললেই হবে না আমি বাসায় থেকে স্বপ্ন দেখলাম বাড়ি কিনলাম, কোনো কিছু নিয়ে আমি ওয়ার্ক করলাম না। যখন আপনি একটা জিনিস জানতে পারবেন যে আমি বাড়ি কিনতে গেলে আমার কি প্রয়োজন আছে, আমার ক্রেডিট স্কোর এখন সিচুয়েশনটা কি, ধরেন সে আমার ক্রেডিট স্কোর 600, হ্যাঁ আমার বাড়ির লোন করতে হলে 700 করতে হবে, সো আমি এটার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। সেই কোম্পানি ক্রেডিট বিল্ডার কোম্পানিও আমরা নিয়ে আসছি, যেন এই প্রথম শুরুটা এই জায়গার থেকে হয়। আপনার ক্রেডিট চেক করে, তো আপনার ক্রেডিট যদি লো হয়, আপনার ডেট যদি বেশি থাকে, এটা কিভাবে ডেভেলপ করা যায় আপনি ওইখানে এসে একটা চিন্তা করেন। কারণ এই প্রসঙ্গটা হয় না, আপনি যখন ফাইনাল স্টেজে গিয়ে বাড়ি কিনতে যান তখন দেখা গেছে আপনার ক্রেডিট স্কোর ডাউন আছে, আপনার ক্রেডিট ডেট আছে, কার লোন আছে, এগুলারে কিভাবে আপনি সলভ করে ভালো একটা ইন্টারেস্ট রেট এবং বাড়িয়ে নিতে পারেন। যখন আপনার ডেটটা কম থাকবে আপনার ইন্টারেস্ট অটোমেটিকলি কমে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এডুকেশনাল প্রোগ্রাম মানে সেমিনারের মাধ্যমে প্লাস ওইখানে 1-to-1 যদি কারোর সাথে কথা বলেন, আমরা 2টা ক্রেডিটের কোম্পানি নিয়ে আসছি, তাদের সাথেও কথা বলতে পারেন। শুরুটা কিন্তু এইভাবেই শুরু হবে। তারপরে রিয়েলিটর এজেন্টের কাছে যান, ভাই আমি এই জায়গায় বাড়ি কিনতে চাই, আমার বাজেট হলো 6 লাখ অথবা 5 লাখ, আপনার কাছে এই এরিয়ার মধ্যে লিস্টিং আছে কিনা, গেলেন। তারপরে যান আপনি মর্গেজের কাছে, ভাই আমার তো ইনকাম হলো মাসে $6,000, আমার ডেথ হলো এত, আমার ফিক্স ইনকাম হলো এত, কতটুকু প্রি অ্যাপ্রুভাল করা যায়। তখন সে হয়তো বা তার পে স্টাব অথবা ট্যাক্স ফাইল চাইতে পারে, সে রাইট ওয়েতে একটা প্রি অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে, হ্যাঁ তুমি 6 থেকে 7 লাখ অথবা 7 থেকে 8 লাখ টাকার একটা লোন পেতে পারো। দেন এখন আপনি লয়ারের সাথে কথা বলেন, দেন আপনি একটা ইন্সপেকশন কোম্পানির সাথে কথা বলে রাখতে পারেন যে আপনি যখন বাড়ি চয়েস করবেন তখন আপনার ইন্সপেকশন করাতে হবে, তখন ওইখান থেকে আপনি কন্ট্যাক্টটা তার কালেক্ট করে নিয়ে যেতে পারেন, ইজি। দেন আপনি যখন ক্লোজিং শেষ হয়ে যাবে, আপনি বাড়িতে সোলার লাগাইতে চান, আরো জিনিসগুলো করতে চান, সেটাও আছে। আপনি এইখানে একসাথে চিন্তা করে আপনি বাড়ি ফিরে যান, সবার কন্ট্যাক্টগুলো আপনি নিয়ে যান এবং আপনি একটা টাইম ফ্রেম করেন, আমি এই বাড়িটা কিনবো, 1 by 1 কথা বলেন, হোমওয়ার্ক করেন, তাদের সাথে কমিউনিকেশন করেন, দেখবেন এই একটু একটু কথা বলতে বলতে আপনার স্বপ্নের দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে যাবেন। এটা একজন ওই যে স্বপ্ন দেখা মানুষ যদি এইখানে আসে, আপনি যেটা প্রশ্ন করছেন উত্তরটা হলো সে স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার জন্য এখান থেকে একটা ধারণা নিয়ে যেতে পারবে। এটাই আমরা চেষ্টা করছি, কারণ আমরা কাউকে বাড়ি কিনে দিতে পারবো না, কিনে দিতে পারবো না, কিন্তু আমরা স্বপ্নটা দেখাইতে পারবো এবং বাস্তবায়নের লক্ষ্যে তাকেই কাজ করতে পারবো। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, আমরা এজ এ অর্গানাইজার আমরা তাদের পাশে থাকবো, কোনো ইনফরমেশন দিয়ে হোক, অন্য কোনো কিছু করে হোক। এবং আপনি বললেন অনেকগুলো পেশার মানুষের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ আছে আপনার এক্সপোতে, এবং এটা নিঃসন্দেহে ফ্রি। রাইট, এটা ডেফিনেটলি আমরা ফ্রি করছি। এটা আমরা সবাই বলে কমিউনিটিকে সাপোর্ট দেওয়া। আপনি অনেকগুলো বিদেশি প্রোগ্রামগুলোও দেখেন, এইগুলা পেইড করে যেতে হয়, টিকিট করে। আমরাও এই একটা রিয়েল এস্টেট এক্সপোতে জয়েন করবো, $1,650 টিকিট, এই ম্যানহাটনের মতো জায়গায়। সো আপনি চিন্তা করেন আমরা ফ্রি করছি মানুষটা জানানোর জন্য এবং আমাদের কমিউনিটিকে এডুকেটেড করার জন্য। হ্যাঁ নিশ্চয় যে এটা আমরা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা এখানে ভলেন্টারি কাজ করছি, কিন্তু আমরাও নিজেরাও এডুকেটেড হচ্ছে এটার মাধ্যমে। আমরা মানুষকেও করানোর চেষ্টা করছি, আমরা নিজেরাও হওয়ার চেষ্টা করছি। সো এই জন্য যে আপনার এখানে একসাথে যে জিনিসগুলো হবে, যে রিয়েল এস্টেটের পুরো A to Z আপনি শুরুতেই যে বলছেন, এই একটা পজিটিভ ধারণা কনসেপ্ট থেকেই মানুষ বের হতে পারবে আর কি। ওকে, আমরা জানি যে আপনাদের এই এক্সিবিশনে, এই মেলায় অনেকগুলো সেশন আছে, অনেকগুলো সেমিনার আছে। একেবারে শুরুতে যে সেমিনারটি আছে, অর্থাৎ সকাল 10টায় ব্রেকফাস্ট এবং তারপরে 11টা থেকে যে সেমিনারটি, সেটা আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট মার্কেট ট্রেন্ডস, ইন্টারেস্ট রেট অ্যান্ড অপরচুনিটিস ফর 2025। এই সেশনটি সম্পর্কে একটু জানতে চাই যে এই সেশনে কি ধরনের আলোচনা হবে। যদি কোনো দর্শক মনে করেন যে আপনি এই সেশনটিতে যোগ দিয়ে উপকৃত হবেন, তাহলে অবশ্যই আপনাকে সকাল 11টা সেশনে যোগ দিতে হবে। যেহেতু দিনের মধ্যে বেশ কয়েকটি সেশন আছে, আপনি আপনার পছন্দের
সেশনে যোগ দেওয়ার জন্য আমরা সেশন ভিত্তিক আলোচনাগুলো করতে চাই। সকাল 11টায় প্রথম সেশনটি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এইটা প্রথমে কারেন্ট মার্কেটটা বর্তমান রিয়েল এস্টেটের যে কি সিচুয়েশন, এখানে ধরেন স্পিকাররা আপনি যদি দেখেন টপ লেভেলের সিপিএ থেকে শুরু করে অ্যাটর্নি থেকে শুরু করে সবাই আছে। আমরা দেখতে পাচ্ছি ফাইম হোসেন, তিনি mortgage সিনিয়র লোন অফিসার ক্রস কাউন্টি মর্টগেজের, সাব্বির আহমেদ ব্রোকার এলিট সিনার্জি রিয়েলটির, এবং মোহাম্মদ এইচ আমিন, তিনি প্রিন্সিপাল অ্যান্ড ফাউন্ডার ইনফেরিয়াম টাইটেল এজেন্সি। Right. তারা কথা বলবেন। জি। এইখানে গিয়ে তাদের কাছ থেকে আসলে কি তথ্য পাওয়া যাবে? ধরেন সাব্বির আহমেদ যে উনি কমার্শিয়াল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে। ধরেন কেউ বাড়ি পারচেস করছে, আজকে বাড়ির সিচুয়েশনটাকে, কারেন্ট মার্কেট সিচুয়েশনটাকে, এখন ধরেন ইন্টারেস্ট রেটটা এখন কত চলতেছে, আপনি কি ধরনের ম্যাক্সিমাম এবং মিনিমাম রেটের মধ্যে আপনি বাড়ি কেনার চিন্তা করতে পারেন, এই যে জিনিসগুলো আছে কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে ওনারা কথা বলবে। ওনারা সবাই ওই যে আমিন শেখ আসবে নিউ জার্সি থেকে, সে টাইটেল কোম্পানির মালিক প্লাস হলো রিয়েল এস্টেট ইনভেস্টর, হিউজ পরিমাণে বিগ ইনভেস্টমেন্ট, তাদের ল ফার্ম আছে, আমাদের সাথে কাজ করছে, প্লাস হলো তাদের রিয়েল এস্টেট ওয়ান স্টপ সলিউশনও আছে। সো তারা এইটা নিয়ে মোর এক্সপার্টিস, যে কারেন্ট মার্কেটটা কি সিচুয়েশনে আছে, তারা আপনাদের যারা কিনতে চান, বাড়ি নিয়ে চিন্তা করতে চান, নট অনলি ফার্স্ট টাইম হোম বায়ার, এটা কমার্শিয়াল রিয়েল এস্টেটেও ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার কমার্শিয়াল রিয়েল এস্টেট ইনভেস্টররাও দুইজন আছে আমি যতটুকু জানি, ওনারা ইনভেস্ট করে, ফিক্স এন্ড ফ্লিপও করে। সো তাদের কাছ থেকে একটা ধারণা নিতে পারে, যেহেতু তারা এই মার্কেটে আছে এবং ভালো তাদের সুনামের সাথে বিজনেস করতেছে। কারণ আমি যদি আমার খারাপ কিছু থাকে আর আমি ভালো কিছু বলতে আসি, তখন জিনিসটা ভালো হয় না কমিউনিটির কাছে। সো আমরা সবসময় চয়েস করি মার্কেটে ভালো একটা মানুষ এবং সে রিয়েল লাইফে সেই কাজ করছে। ধরেন রিয়েল এস্টেট, আপনি শুরুতে যেটা বলছিলেন যে এই রিয়েল এস্টেট সেক্টরে প্রচুর ফ্রড হয়, রাইট, এবং সব দেশের কমিউনিটির মধ্যে এটি আছে। আপনারা যখন আপনাদের কোম্পানিগুলো চুজ করেছেন, আপনাদের ব্যক্তিগুলো চুজ করেছেন, সেক্ষেত্রে কি আপনারা এটি ভেরিফাই করেছেন তারা কোন রকম ফ্রডের সঙ্গে জড়িত কিনা? এসপার আমরা কমিউনিটির সাথে চলার কারণ এখানে নট অনলি সবাই বাংলাদেশিও না, বাংলাদেশের বাইরেও আছে। সো আমরা যারা বাংলাদেশি দেখি তারা ভালো করছে, আসলে পার্সোনালি ভেরিফিকেশন করার আমাদেরও কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিক সুনামটাকে রাইট, যাদেরকে নিচ্ছে আমরা এখন পর্যন্ত তাদের কোনো খারাপ কিছু দেখি নাই বা শুনি নাই। এইটুকু আমাদের কমিউনিটি সার্ভে করেই আমরা চয়েস করি যে না, তাদেরকে দিয়ে আমরা যদি এই প্যানেলে বক্তব্য দেয়, তাহলে আমাদের যারা অ্যাটেন্ডি আছে কথাটা শুনবে। কারণ আমি বক্তব্য দিলাম, আমি টিভিতে এসেও বক্তব্য দিচ্ছি, মানুষ আমার কথা শুনছে না, বা আমি যা বলার চেষ্টা করছি অ্যাটেন্ডির সাথে কোনো ম্যাচ করছে না। সো ওই জিনিসগুলো আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাটেন্ডি যদি আসে 10 মিনিট আপনার কথা শুনবে, এবং যেই পারপাসে আসে তাই পাঁচটা যেন সার্ভ হয়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে কারেন্ট মার্কেট ট্রেন্ডটা আপনাকে জানতে হবে। ইন্টারেস্ট রেটটার বিষয়ে অনেকেই মনে করেন যে আমি কি এখন কিনবো, অর্থাৎ বাড়ি কেনার সময় একজন ক্রেতার সবচেয়ে বড় যে দুশ্চিন্তার জায়গা কিংবা অনিশ্চয়তার জায়গা, সেটা হলো বাড়ি আমার হাতে টাকা আছে, আমার ক্রেডিট স্কোর আছে, কিন্তু আমি কি এখন কিনবো, নাকি একটা বছর অপেক্ষা করব, নাকি আরো 6 মাস পরে কিনবো? আপনি যখন কারেন্ট মার্কেট ট্রেন্ড বুঝেন, ইন্টারেস্ট রেটটা সম্পর্কে জানেন, তখন কিন্তু আপনার জন্য সুবিধাটা হয়। কারণ অনেকে বসে থাকেন যে ইন্টারেস্ট রেটটা কখন কমলে আমি লোনটা নেব, এই ধরনের বিষয়। তাহলে এই সেশন থেকে আপনি আশা করছেন যে তারা একটা পরিষ্কার ধারণা পাবেন যে কবে নাগাদ আপনার বাড়ি কেনা উচিত। ডেফিনেটলি এটা আসলে পরে এই এক্সপার্টিজের কাছ থেকেই জানতে পারবে। আমি তো আর ওই এক্সপার্টিজের মধ্যে নাই। যখন আপনি সেমিনারটা জয়েন করবেন, আপনাদেরকে মাধ্যমে দর্শকদের জানাতে চাই, যদি আপনি কারেন্ট মার্কেট নিয়ে কনফিউশনে থাকেন, ইন্টারেস্ট রেট নিয়ে কনফিউশনে থাকেন, কবে বাড়ি কিনবেন, এই প্যানেলে আপনি যোগ দেবেন 10টা থেকে 11টার মধ্যে, তাদের কাছে 11টা থেকে 12টার মধ্যে, তাহলে পরে আপনি সবগুলো ইনফরমেশন আপনি জানতে পারবেন। অর্থাৎ এই অনিশ্চয়তা জায়গাটা যাবে। এরপর 12টা থেকে 1টায় যে সেশনটি রয়েছে, 12টা থেকে 12:45 পর্যন্ত, সেটি হলো উইনিং স্ট্র্যাটেজিস ফর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ফিক্স এন্ড ফ্লিপ। এইখানে গেস্ট হিসেবে থাকছেন নাবিল সাইদ, এবং তিনি টিম লিডার আমিন রিয়েলটির। একই সঙ্গে রেজান নাসিম, তিনি প্রেসিডেন্ট ও সিও সিটি ওয়াইড ইন্স্যুরেন্স এজেন্সি, দিলারা হোসেন অ্যাসোসিয়েট পার্টনার SLCE আর্কিটেক্ট। তারা কি ধরনের আলোচনাগুলো করবেন এখানে দেখেন ডেভেলপমেন্ট এবং ফিক্স এন্ড ফ্লিপ। হ্যাঁ, রাইট। ধরেন এই নাবিল সৈয়দ ফ্রম মিশিগান, তারা মিশিগানে যেই প্রজেক্টগুলো করতেছে, ধরেন একটা বাড়ি কিনে, জায়গা কিনে, ডেভেলপ করে তারা লিস্টিংয়ে দেয়। তার মানে একটা নতুন বাড়ি কিনে
জায়গা কিনে বাড়ি বানিয়ে তারপরে তারা সেল করে। খেয়াল করেন তাইলে কি হলো, কতগুলো জিনিস লিঙ্ক আপ হলো। আমরা তো সাধারণত মানে আমরা ল্যান্ড কিনি না, খুব কম। ল্যান্ড কিনে ডেভেলপ করা যদি কেউ চিন্তা করে, সেটা নিউ ইয়র্কে হইতে হবে এমন কোনো কথা না, আপনি এনি স্টেটে করতে পারেন। তাদের এই এক্সপার্টিসটা আছে। ওকে, তারা এই সম্পর্কে আইসে একটা মানে ওই সেশনে যদি আপনি আসেন, তারা একটা ভালো আইডিয়া দিতে পারবে আপনি ল্যান্ড কিনে কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন। অনেকেই কাস্টমাইজ করে বানাইতে চায়। এখন আমাদের কমিউনিটিতে অনেক মানুষের টাকা হচ্ছে, অনেকভাবে অনেক কিছু চিন্তা করছে। আপনারা যদি এইরকম চিন্তা করেন, আসতে পারেন ফিক্স এন্ড ফ্লিপ। এখানে আর্কিটেকচার আছে, আপনার বাড়ির ডিজাইনটা কিভাবে করতে চান আপনার, কিন্তু আমরা সিমিলারলি সবসময় চিন্তা করি যে আসলে ম্যাচ করছে কিনা। এবং যাকে ইন্স্যুরেন্স একটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা সব কিছুতে ইন্স্যুরেন্স প্রয়োজন। বাড়িতে আপনি ফিক্স অ্যান্ড ফ্লিপও যখন করেন তখনও আপনার ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, এবং এজ এ ইনভেস্টরও উনি। সো এই একটা ধারণা দিতে পারবে যে আপনার ডেভেলপমেন্ট এবং ফিক্স অ্যান্ড ফ্লিপে এখন আমাদের কমিউনিটিতে খুব ভালো চলতেছে। সবাই বাড়ি কিনছে, তারপরে রাইট ওয়েতে বিক্রি করছে, এটারই ফিক্স অ্যান্ড ফ্লিপ বলতেছে। তো এইখানে আসে ওনারা এই ধরনের একটা অভিজ্ঞতা পাবে যে ফিক্স অ্যান্ড ফ্লিপ কিভাবে করতে হয় এবং কিভাবে ল্যান্ড কিনে ডেভেলপ করা যায় আর কি। এই সেশনটা থেকে স্পেশালি জানতে এবং একজন আর্কিটেক্ট আছেন আমরা দেখতে পাচ্ছি, জি, তার মাধ্যমে কি ধরনের সহযোগিতা পেতে পারেন? আর্কিটেক্ট খুব কম কিন্তু বাংলাদেশে। এইখানে আপনি খেয়াল করে দেখবেন ওনারা খুব কম, মানে খুব কম। আমরাও যখন রিসার্চ করলাম যে কাদেরকে নিয়ে, আমরা সবসময় চিন্তা করি নতুনত্ব, কাদেরকে আনলে পরে একটা নেক্সট ইনোভেশন একটা জায়গায় তৈরি হবে। কারণ আমরা কপি পেস্ট করতে পছন্দই করি না। সো আমরা চিন্তা করলাম ওনারা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি অনেকদিন ধরে কাজ করছেন। আর্কিটেক্ট মানে আপনার কি ধরনের বাড়ি প্ল্যানিং করছেন, কোনো একটা ল্যান্ড নিয়ে আপনি বাড়ি বানাতে চাচ্ছেন কিনা, কিভাবে চাচ্ছেন, তারা আপনাকে সব ধরনের সহযোগিতা করবে। সিটি প্ল্যানিং থেকে ইমপ্লিমেন্টেশন থেকে করে সিটি থেকে পাস করানো পর্যন্ত ওনারা হেল্প করবে। তার মানে এই সেশনে যারা যোগ দেবেন তারা একদিকে যেমন আর্কিটেক্টের কাছ থেকে ধারণা পাচ্ছেন, একই সঙ্গে কেউ যদি ল্যান্ড কিনে নিজে বাড়ি বানাতে চান এবং সেটি নিউ ইয়র্ক স্টেটের বাইরে হলো, তিনি সেটি করার সুযোগ পাচ্ছেন এই সেশনে। আমরা আরো বেশ কয়েকটি সেশন আছে আপনাদের, একটা ছোট বিরতি নিয়ে সেই সেশনগুলো সম্পর্কে আপনার কাছ থেকে স্পষ্ট ধারণা নেব, যাতে দর্শকরা যদি মনে করেন আপনি সুনির্দিষ্ট একটি সেশনে যোগ দেবেন, অর্থাৎ একেবারে পুরো দিনটি নয়, আপনি চাইছেন আপনি যে সময়টিতে কাজে লাগিয়ে সেখান থেকে তথ্যগুলো নিয়ে বের হয়ে আসতে পারবেন। যারা পুরো দিনটি ব্যয় করতে চান নিঃসন্দেহে তাদের জন্য সুযোগ রয়েছে, যেহেতু সপ্তাহে ছুটির দিন শনিবার, তাই এই সুযোগটি তো রয়েছে। তারপর আমরা সেশন ভিত্তিক একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো একটা বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত। দি ভিউজ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম রিয়েল এস্টেট এক্সপো, যেটি আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লাগোরিয়া মেরিয়টে। দিনব্যাপী সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন সেশনে একজন অংশগ্রহণকারী তিনি রিয়েল এস্টেটের সবগুলো তথ্য পাবেন, অর্থাৎ যিনি বাড়ি কেনার পরিকল্পনা করছেন, আগামী দিনগুলোতে বাড়ি কিনবেন কিংবা সম্প্রতি বাড়ি কিনবেন, তিনি বাড়ি কেনার জন্য যে পেশাদার ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হয় তাদের সবাইকে একটা ছাদের নিচে তিনি পাচ্ছেন, একেবারে কোনো ফি দেয়া ছাড়াই। তিনি অংশগ্রহণ করতে কোনো ফি দিতে হচ্ছে না এবং এই পেশাদার ব্যক্তিদের পরামর্শ পেতে কোনো ফি নিতে হচ্ছে না। সবকিছু মিলে তিনি ধারণা পাবেন এই রিয়েল এস্টেট মার্কেটের বর্তমান অবস্থা কি, তিনি কিভাবে বাড়ি কিনলে লাভবান হবেন এবং কোন কোন বিষয়গুলো তাকে সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলোই উঠে আসবে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো 2025। এবং আমরা কথা বলছিলাম এই আয়োজনের মূল উদ্যোক্তা এবং ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন সেশন ভিত্তিক এবং এই এক্সপোতে কি ধরনের বিষয়গুলো হতে যাচ্ছে। লিটন ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান, অর্থাৎ মূল প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি 1:15 থেকে 1:30 পর্যন্ত, এবং সেখানে আপনি আছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর কর্মকর্তা আছেন, কেলার উইলিয়ামসের অপারেটিং প্রিন্সিপাল আছেন, এবং একই সঙ্গে মীর বাসার যিনি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা তিনিও আছেন। এই সেশনটিতে আপনারা এই মেলার হয়তো গুরুত্বটা তুলে ধরবেন। আমরা তার পরের সেশনটাতে যেতে চাই, যেখানে ইসলামিক ফাইন্যান্সিং অ্যান্ড ইন্টারেস্ট ফ্রি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলবেন হুসাম কুতুব, যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল সেলস ম্যানেজার গাইডেন্স রেসিডেন্সিয়াল, এবং আব্দুস সামাদ মেলোনি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিভিশন ম্যানেজার গাইডেন্স রেসিডেন্সিয়াল। অর্থাৎ একই প্রতিষ্ঠানেরই দুজনকে আমরা দেখছি, তারা ইসলামিক ফাইন্যান্সিং নিয়ে কথা বলবেন। এই বিষয়টা নিয়ে আমাদের কমিউনিটির অনেকে ভাবেন যে যখন তারা ইন্টারেস্ট দেবেন সেটা হালাল কিনা, কিংবা ইসলামিক ফাইন্যান্সিং এর একটা অপশন তারা খুঁজেন। কি ধরনের আলোচনা প্রত্যাশা করছেন?
এখানে আসলে এটা অনেক একটা বড় সাবজেক্ট, ইসলামিক রিলিজিয়াস। সো এইখানে যে গাইডেন্স কোম্পানিটা লং টাইম থেকে ওনারা কাজ করে আসছেন আমাদের কমিউনিটিতে সার্টিফাই বলা যায়, কারণ অনেক মুফতিরা ওনাদের সাথে ইনভলভ আছে আমি যতটুকু দেখেছি। এবং আমি নিজে এটা নিয়ে ইনকোয়ারি করার জন্য ওনাদের অফিসে গিয়েছি, ওনাদের ইন্টারভিউ করেছি যে এটা আসলে কতটুকু, মানে আমার যে জানার বিষয়টা, যেহেতু আমি রিপ্রেজেন্ট করি, আমাকে একটু ধারণা নিতে হয় যে ইসলামিক ফাইন্যান্সটা কিভাবে হচ্ছে। সো ওনারা আমাকেও এক্সপ্লেন করার চেষ্টা করলেন যে এটা যেই প্রক্রিয়া হচ্ছে সেটা মানে ইসলামিক শরিয়া মোতাবেকই হচ্ছে, এবং তারা এইটা দিয়ে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে অনেক সাপোর্ট করছে। এবং এইটা দিয়ে আমাদের কমিউনিটির সবাইকে অনুরোধ করব, বেসিক্যালি যারা ইসলামিক বা শরিয়া মোতাবেক বাড়ি কিনতে চাচ্ছেন, ইজ দ্য বেস্ট টাইম। এবং তাদেরকে সবাইকে, ওনারা ভার্জিনিয়া এবং ফ্লোরিডা থেকে আসবেন। সো ওনারা এক্সপার্টিস, এইখানে সামি কবির যে মডারেটর, আমাদের রিজনাল হেড, উনি আছেন, উনি আমাদের এজ এ বোর্ড অফ ডিরেক্টর অলসো। সো ওনার কাছ থেকেও তো জানবেন, প্লাস হলো ওনাদের মেইন যে টিম মেম্বার, তাদের সিনিয়র লেভেলের এক্সিকিউটিভদের কাছ থেকে আপনি জানতে পারবেন যে এটা কিভাবে আপনারা ফাইন্যান্সিং নিতে পারবেন এবং শরিয়া মোতাবেক কিভাবে। আমি বলছিলাম যে আপনারা যেই এগ্রিমেন্টটা করেন এটা কি আসলে শরিয়া বোর্ড মানে সার্টিফাই করা কিনা। ওনারাও এগ্রি করছে যে না, এটা 2002 সালে শরিয়া বোর্ড এটা মানে সার্টিফাই করে দিছে তাদের এগ্রিমেন্টটা। এইটা আসলে ওনারা লোন বলে না, কোঅনার হিসেবে ওনারা বাড়ি ফাইন্যান্সিং করে এবং সেই শেয়ারটা ওনারা পারচেস করেন, যেটা আমরা মর্গেজ হিসেবে বলি, আর ধরেন রেন্ট হিসেবে এটা আমরা ওনাদের ভাষ্য অনুযায়ী এটা ওইভাবে করছে আর কি। সো এটা পসিবল, আপনারা যদি ওনাদের সাথে সরাসরি কথা বলেন। এবং ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমরা জানি আমাদের কমিউনিটিতে অনেক মানুষ আছে, ওই সেশনটা যদি স্পেসিফিকলি আপনারা ইসলামিক বাড়ি নিয়ে ফাইন্যান্স করে বাড়ি কিনতে চান, এটা হলো বেস্ট টাইম আপনার জন্য আসার জন্য। এবং তারা খুব এক্সপার্টেড এবং গাইডেন্স রেসিডেন্ট লং টাইম থেকে আমাদের কমিউনিটিতে কাজ করছে। আই থিঙ্ক এখান থেকে ভালো একটা ফিডব্যাক আমাদের কমিউনিটি পাবে। এটি গত বছরও হয়েছিল রাইট। এবং সেখানে কেমন সাড়া পেয়েছিলেন? সবচেয়ে বেশি এই বুথে লোকজন ছিল, তাদের লিড সব থেকে বেশি, এবং তারা বাড়ি ক্লোজিং করছে সবচেয়ে বেশি। এই লাস্ট 1 বছরের আপডেট যদি আপনাকে দেই, ওনারা আমাদের এখান থেকে যে লিড জেনারেশন করছে, মানুষের সাথে কথা বলছে, ওনাদের অনেক মানে বাড়িতে ওনারা কোঅনারশিপ হিসেবে সাইনিং করছে। সো এটা কিন্তু অনেক ভালো, এবং ওনারা এই বছর আমাদের বেশি স্পন্সর করছে তারা ভালো ফিডব্যাক পাওয়ার পরে। এবং সেই বিষয়টি আসলে পুরো মেলা নিয়ে আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন এই বছরে যিনি মেলায় যাবেন তিনি হয়তো ধারণা পাবেন যে তিনি আগামী 1 বছর কিংবা একটা সময় নিয়ে বাড়ি কেনার ধাপগুলো সম্পর্কে জেনে যাবেন। আমরা যদি কেস স্টাডি হিসাবে আপনার প্রথম মেলাটিকে নিই, প্রথম মেলায় যারা গিয়েছিলেন, যেসব কোম্পানি যোগ দিয়েছিল, তাদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন? অর্থাৎ সেখানে যারা অংশগ্রহণকারী ছিল তারা কি ওই মেলা থেকে উপকৃত হয়ে পরবর্তীতে বাড়ি কিনেছে, এমনটি ফিডব্যাক আপনারা পেয়েছেন? এটা অবশ্যই আপনার এটার প্রশ্ন ধরেই আমি কিভাবে উত্তর দিব। আমি প্রথমে যদি বলি যে গত বছর যত এক্সিবিটর ছিল, যত স্পন্সর ছিল, এই বছর কন্টিনিউ করছে। তার মানে কি, তারা কোনো না কোনোভাবে বেনিফিট হচ্ছে। বেনিফিটের জায়গায় ধরেন আমরা মর্গেজ ডিপো প্রেজেন্ট, মর্গেজ ডিপো সে আমাদের রেফারেন্সে বা আমাদের এক্সিবিশনে আসলে মোর দ্যান $10 মিলিয়ন ক্লোজিং করছে, শুধু আমাদের এক্সিবিশন থেকে, শুধু লিড জেনারেশন করে। তাইলে কি সে, এখন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা আসলে রিসার্চ করার কোনো সুযোগ নাই কে কতটা, বাট সিএমজি লোন উনি প্রায় 30টার উপরে লিড পাইছে। আমরা যারা ক্লোজলি চিনি, কারণ এক্সিবিটর সবাই তো আর আমাদের ক্লোজ না, যাদের সাথে আমাদের মানে সব কিছুতে দেখা হয়, কথা হয়, তো কয়েকজনের মধ্যে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি এবং তারা কন্টিনিউ করছেন। আপনি যদি ভালো বিজনেস না হয় কখনো কন্টিনিউ করবেন না, কারণ আপনি যেখানে ইনভেস্ট করবেন সবাই রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে। এবং আমাদের জায়গায় যদি চিন্তা করেন, আমরা গত বছর যে মার্কেটিং করছি, এই বছর ডাবল আমরা মার্কেটিং করছি। এই যে ধরেন আমরা দিন নাই রাত নাই সব জায়গায় আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনাদের প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া, সব জায়গায় আমরা ব্র্যান্ডিং করার জন্য এবং মানুষকে জানানোর চেষ্টা করছি যে এটা কি ধরনের উপকার হবে। কারণ আমরা এক্সিবিশন করলাম, নাম করলাম, শোডাউন করলাম, মানুষের কোনো কাজে আসলো না, তাহলে আমাদের এই এক্সিবিশন খালে 1 টাইম করতে পারবো, 2nd টাইম আমরা করতে পারবো না। আমরা এটাই অ্যানুয়াল ইভেন্ট প্রতি বছর হবে এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই বছর আরো ভালো হবে, নেক্সট ইয়ার আরো ভালো হবে, এরকম আমরা চিন্তা করে করে সামনের দিকে যেতে চাই আর কি। কি পরিমাণ দর্শক কিংবা অংশগ্রহণকারী থাকতে পারেন বলে আপনারা মনে করছেন? এই বছর আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1300 প্লাস অফিসিয়াল রেজিস্টার্ড
হয়ে গেছে। সেখানে আপনাকে একটা কথা বলি, আমাদের বাঙালি মানুষ খুব কম রেজিস্ট্রেশন করে, কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশন লিস্ট দেখি বিদেশি মানুষের সংখ্যা বেশি দেখি। আপনারা গত বছর নিউজ কাভারেজ করেছেন, দেখবেন বিদেশিদের সংখ্যা আমাদের এখানে বেশি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটিকে মেইন স্ট্রিম কমিউনিটির সাথে একটা কানেকশন করানো। সো আমরা মেইন স্ট্রিম কমিউনিটিতে কিভাবে কানেকশন করছি, আপনি যদি দেখেন আমাদের কোলাবোরেশন পার্টনারে আমরা 6টা থেকে 7টা অর্গানাইজেশন নিয়ে আসছি যারা পুরো মেইন স্ট্রিমে টপ লেভেলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকে মানে ডমিনেট করছে। লাইবরু একটা টপ রিয়েলেটর অ্যাসোসিয়েশন, হিসপ্যানিক চেম্বার অফ কমার্স, হিসপ্যানিক রিয়েলেটর অ্যাসোসিয়েশন, কুইন্স চেম্বার অফ কমার্স, ওয়ান কি যারা 50,000 রিয়েলেটরদেরকে সাপোর্ট দিচ্ছে। সো চিন্তা করেন, তাইলে আপনি ওনাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটের ইভেন্ট ক্যালেন্ডারে আমাদের ইভেন্টটা করা, তাহলে চিন্তা করেন কোন লেভেলে আমরা মার্কেটিং করার চেষ্টা করছি। এবং নট অনলি মার্কেটিং, এইটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট, যে বাংলাদেশি কমিউনিটি ওরা যখন এসে দেখবে এখানে হিউজ একটা গ্যাদারিং হচ্ছে, বাংলাদেশি অ্যাটেন্ডি এবং বাড়ি পারচেস করতেছে, সো আমাদেরকে অন্যভাবে এটাতে মূল্যায়ন করবে। কারণ আমরা এই জায়গাটা এখনো যেতে পারি না, যেটা আমাদের খালি শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ। সো আমাদের যারা ম্যানেজমেন্ট লিডারশিপে আছে সবাই হচ্ছে আমরা সবসময় নেক্সট লেভেল চিন্তা করি এবং কমিউনিটিতে ভালো কাজ হয় সেই পদক্ষেপগুলোই আমরা কিন্তু নিচ্ছি। তার ধারাবাহিকতা এই রিয়েল এস্টেট এক্সপোটা, এবং আশা করছি এই বছর আলহামদুলিল্লাহ ভালো হবে। আমাদের সবকিছু যে মানে যে পরিমাণ রেডি হচ্ছে, আমরা 10 থেকে 15টা রিয়েল এস্টেট এক্সিবিটরদেরকে আমাদের ক্যান্সেল করতে হচ্ছে কারণ আমাদের জায়গার সংকলনের ব্যাপারে। সো আরো সবাই এত মার্কেটিং দেখে সবাই মানে এভরিডে টেক্সট করছে, আমি দিতে চাই, আমি মানে আসতে চাই, আমি স্পিকার হতে চাই। কারণ মোটামুটি আমাদের সবকিছুই মানে সম্পূর্ণ হয়ে গেছে, কারণ এখন আর চেঞ্জ করারও আমাদেরও সুযোগ নেই। এবং আমরা দর্শক যেটি জানাচ্ছিলাম যে ইসলামিক ফাইন্যান্সিং এবং ইন্টারেস্ট ফ্রি ইনভেস্টমেন্ট নিয়ে 1:45 থেকে 2:30 পর্যন্ত একটি সেশন রয়েছে। এর পাশাপাশি আরেকটি সেশন আমরা দেখতে পাচ্ছি যেটি সকাল 11টা থেকে হবে, এবং সেখানেও ইসলামিক ফাইন্যান্স এবং রিয়েল এস্টেট এটি নিয়ে আলোচনা হবে। বেশ কয়েকজন মুফতিকে আমরা দেখতে পাচ্ছি, মুফতি ডক্টর সৈয়দ আয়াজ শাহ, শেখ মুফতি মঞ্জুর আহমেদ, মুফতি শেখ সাদ হক, ডক্টর মুফতি ইউসুফ সুলতান। এই মুফতিদেরকে আপনাদের এই মেলায় নিয়ে আসার পিছনে মূল কারণটা কি? এটা আসলে বেসিক্যালি যে আপনারা জানেন যে এখন আমাদের এই জেনারেশন অনেক ইসলামিক রিলিজিয়াস ভাবে গ্রো করছে বা বিভিন্ন মাদ্রাসায় পড়ছে। আপনারা দেখবেন এখানে অনেক ইয়াং আছে, তারা এই ইসলামিক ফাইন্যান্স নিয়ে তারা লেখাপড়া করছে। সো আমরা যেটা জানার চেষ্টা করতেছি, অনেকেই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চাচ্ছে, অনেক হুজুর আছে ইসলামিক রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে, এবং এর ধারাবাহিকতায় তাদের যেই কনসেপ্টের সাথে যে ইসলামিক ফাইন্যান্সটা আসলে ম্যাচ করছে কিনা, তারা কি বলছে, ওনারা কি বলছে, আমরা কিন্তু দুইটাকেই ম্যাচ কোরআন সুন্নাহর আলোকে তারা তাদের বক্তব্যটা মতামতটা জানাবে। জি 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 আসলে ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে চান, ইসলামিক ফাইন্যান্স করতে চান, তারা হয়তো তাদের লাভের কথা ভেবে নানা ধরনের ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু মুফতিরা এসে হয়তো কোরআন সুন্নাহর ভিত্তিতে সঠিক কিনা বলবেন। আরেকটি সেশন আমরা দেখতে পাচ্ছি যেটি 2:45 থেকে 3:30 পর্যন্ত ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য, এবং এই ফার্স্ট টাইম হোম বায়ার বেশিরভাগই তো আসলে ফার্স্ট টাইম হোম বায়াররাই আপনাদের এখানে জয়েন করবেন। তারা তাদের পারচেজটা কিভাবে করবেন সেটি দিক নির্দেশনা এই সেশনে থাকবে। ডেফিনেটলি এই সেশন এটি 2:45 থেকে 3:30 পর্যন্ত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে আপনার মাধ্যমে বা টিভিএন 24 যারা দেখতেছেন, এই সেশনে আসলে কিভাবে আপনি ফার্স্ট টাইম হোম বায়ারে অনেকগুলা সুযোগ আছে যেটা সেকেন্ড টাইম নাই। সো আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে জেনে শুনে কোনো বাড়ি কিনেন, আপনার লট অফ অপরচুনিটি আছে। যেমন 3% ডাউন পেমেন্টে আপনি বাড়ি কিনতে পারবেন। নিউ ইয়র্ক স্টেটের গ্রান্ট আছে সনিমেকের, সেটা হলো 10,000 থেকে 15,000 নন রিফান্ডেবল গ্রান্ট, যেটা আপনি যদি এলিজিবল হন সেটা আপনি পেতে পারেন। তাহলে $15,000 যদি গ্রান্ট পান, আপনি বাড়ি কিনতে খুব বেশি টাকার প্রয়োজন। আমি সবসময় ক্যালকুলেট করে ওনাদেরকে বলার চেষ্টা করি যে আপনি 7 থেকে 8 লাখ টাকার একটা বাড়ি কিনেন, 8 লাখ টাকার বাড়ি কিনলে ডাউন পেমেন্ট $24,000, আপনার গ্রান্ট যদি পান 15,000, আপনার রেস্ট অফ মানি কত থাকে, তারপরে আপনার ক্লোজিং কস্ট। তার মানে বাড়ির চিন্তাটা খুব ইজি। আপনি এইখানে আপনার 650 থেকে 700 ক্রেডিট স্কোর, এবং আপনার ইনকাম মোটামুটি যদি একটা সামঞ্জস্য হয়, W2-তে কাজ করেন, আই থিঙ্ক সবাই এলিজিবল আমাদের কমিউনিটিতে, কারণ সবাই এখন W2-তে কাজ করছে, এবং মোটামুটি $4-5,000 বা $20-22 আওয়ারের নিচে কোনো ইয়ে নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেশন, সবশেষ সেশন বলা যেতে পারে, আমরা দেখছি যে এটি হলো শুধুমাত্র বাড়ি কেনা নয়, একই সঙ্গে যারা রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কিংবা রিয়েল
স্টেট রিয়েলটর হিসেবে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য একটা চমৎকার সেশন আছে 3:30 থেকে 4:15। এই সেশনের মাধ্যমে কেউ একজন কতটা ধারণা পাবেন যে রিয়েলটর হিসেবে তিনি ক্যারিয়ার গড়ার বিষয়ে? এটা নট অনলি রিয়েল এস্টেট, এখানে মর্গেজ ব্রোকারেরও এক্সপার্টিজ আছে, অন্যান্য সেক্টরের এক্সপার্টিজ আছে। সো বেসিক্যালি আমরা ফোকাস হলো রিয়েল এস্টেট, যারা নতুন জেনারেশন এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি আসতে চান ওনারা এক্সপার্টিজ আছে, কিভাবে কাজ করা যায়, এডুকেশনালি কি কি প্রয়োজন আছে, কিভাবে আপনি এক্সাম দিতে হবে, কিভাবে ব্রোকার হাউসের সাথে আপনি জয়েন করতে পারেন, A to Z ওইখান থেকে আপনি একটা ধারণা নিয়ে যেতে পারবেন। এই সেশনটা শুধু ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরে, যারা রিয়েলিটর হিসেবে অথবা মর্গেজ ব্রোকার হিসেবে মার্কেটে আসতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এটা কাজে আসবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেখছি, একটি হলো আপনাদের এই মেলায় আইআরএস এর এজেন্টরা আসবেন এবং একই সঙ্গে ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর স্পেশালিস্ট যারা কর্মকর্তা আছেন তারাও আসবেন। কেন তাদেরকে, অর্থাৎ আইআরএস এর সাথে রিয়েল এস্টেট এক্সপো কিংবা ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর সঙ্গে কেন সেই কর্মকর্তাদেরকে আপনারা আনছেন? আচ্ছা, বেসিক্যালি আপনি দেখবেন আইআরএস এমন একটা অর্গানাইজেশন সবকিছু কন্ট্রোল করে। আমরা যা করি, যা করছি, যা করব, ফাইন্যান্স সবকিছু কিন্তু আইআরএস এর সাথে। সো আইআরএস এর সাথে কিন্তু আমরা সরাসরি খুব একটা কথা বলতে পারি না, ওভার দ্য ফোনে 2 আওয়ার 3 আওয়ার আমরা কিন্তু তাদের সাথে। সো এইখানে আমাদের লাস্ট ইয়ার আমরা তাদেরকে কনভিন্স করে নিয়ে আসার চেষ্টা করছি। এখানে অনেকগুলো ইস্যু আছে, নট অনলি আপনি বাড়ি কেনার জন্য, আমার ব্যক্তিগত অনেকগুলো ইস্যু থাকতে পারে, আমি রিচ করতে পারি না, আমি একটা ভায়োলেশন খাইছি, আমার একটা যেমন বিগত সময়ে অনেক ক্রাইম অ্যাক্টিভিটিস হয়েছে যে আপনার ব্যাংকের লোনের টাকা অন্যজন নিয়ে গেছে এবং আপনার এইটা আপনার ট্যাক্স ফাইলে অ্যাড হয়ে গেছে, লট অফ কেস এরকম আছে। তো আপনি সরাসরি আসলে এই আইআরএস এর সাথে আপনি কথা বলতে পারবেন এবং ওরা আপনাকে 1 by 1 এক্সপ্লেন করবে এবং তাকে যদি এইখানে সলভ না হয় সে শিডিউল দিবে, নেক্সট টাইম আপনাকে ইন পার্সন গিয়ে সে প্রবলেমটা আপনি সলভ করতে পারেন, যেটা অন্য কোথাও হয় না। আর এটা আনতে আমাদেরও অনেক কষ্ট হয়েছে। সো আপনারা আসবেন, এই সুযোগগুলো আপনি অন্য কোথাও পাবেন না। ডিপার্টমেন্ট অফ বিল্ডিং, ওই যে বাড়িতে আগুন লাগার বিষয়টা যদি আমি আসি, যে আপনি ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর সাথে আমরা নিউ ইয়র্কের বেসিক্যালি যত মানুষ আছে ইনভলভ, কেউ তাদের বাড়ির ভায়োলেশন আছে, কোনো সমস্যা আছে, বেসমেন্ট ভায়োলেশন আছে, অনেক কিছু আছে, এগুলো স্বাভাবিক কিন্তু অনেকেই বলতে চায় না। আপনি এই ভায়োলেশনের জন্য যদি এখানে আইসা তাদের অ্যাসাইন করা পার্সনের সাথে কথা বলেন, এগুলো অনেকগুলো সলভ হয়। গত বছর অনেকেই এইটা থেকে বেনিফিট পাইছে এবং টপ লেভেলের যারা রিয়েল এস্টেট ফিক্স অ্যান্ড ফিলিপ করে ওনারাও এইখান থেকে, কারণ একটা বাড়ি কিনছে এখানে ভায়োলেশন আছে, এটা রিমুভ না হলে সে সেল করতে পারতেছে না। সো ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এই ধরনের সার্ভিসগুলো যারা বাড়ি আছে তাদের জন্য কিন্তু এই ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে পয়সা ছাড়া, লয়ার ছাড়া আপনি সলভ করতে পারবেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যাদের বাড়ি কিনবেন বলে ভাবছেন শুধু তারা নয়, যাদের বাড়ি আছে তারাও এখান থেকে নানা ধরনের পরামর্শ পাচ্ছেন। অবশ্যই। আমরা একেবারে শেষ দিকে আছি, একটা স্পেশাল সেশন আছে আপনাদের, যেটা 4:15 থেকে 5টা পর্যন্ত। এই স্পেশাল ওয়ার্কশপটা আসলে কি নিয়ে? আচ্ছা, এটা ওই যে ভদ্রলোক স্পিকার আছে উনি, হ্যাঁ, সে ক্যালিফোর্নিয়া থেকে আসবে আমাদের এখানে। আসলে তাকে বিভিন্ন অর্গানাইজেশন হায়ার করে নেই রিয়েলেটরদেরকে, রিয়েলেটর মার্কেটিং নিয়ে কাজ করার জন্য। যেমন এআই টেকনোলজি নিয়ে ওনার কোম্পানি কাজ করে, কিভাবে রিয়েলেটর এআই টেকনোলজি ইউজ করে তার বিজনেস বা তার মার্কেটিং জিরো ইনভেস্টমেন্টে করতে পারে, সেটা নিয়ে সে কথা বলবে। এইটির জন্য স্পেশাল দিলাম যে আপনি দেখতেছেন সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে আছে। রিয়েলেটররা যদি আসে এখানে, শুধু রিয়েলেটরটা যে সে কিভাবে মার্কেটিং করতে চায়, এআই টেকনোলজি কিভাবে ইউজ করলে তার মার্কেটিংটা ভালোভাবে করা যায়, সেই বিষয়ে তার কাছ থেকে একটা ধারণা নিয়ে যেতে হবে। এটা বেসিক্যালি যারা রিয়েলেটর তাদের জন্য। আমরা সময় শেষ হয়ে গেছে, আমরা আবার দর্শকদের মনে করে দিচ্ছি 3 মে সকাল 10টা থেকে এই এক্সপোটি শুরু হবে লাগোরিয়া মেরিয়টে। যে কথাটি হয়তো লিটন আহমেদ বলতে ভুলে গেছেন সেটি হলো যে যারা যাবেন লাগোরিয়াতে তাদের জন্য পার্কিং এর ফ্রি ব্যবস্থা অবশ্যই হয়েছে। এবং একেবারে শেষ মুহূর্তে আপনি যদি কোনো আহ্বান জানাতে চান দর্শকদের, আমরা শেষ করব। আচ্ছা, ধন্যবাদ। আপনি যেটা আবার মনে করে দিয়েছেন এটা আমি আবার বলতে চাই। আমাদের সকালে যদি আপনারা আসেন, সকালে 10টা থেকে 11টা ব্রেকফাস্ট ফ্রি, এবং সকালে আর্লি যারা আসবেন তারা 300 পার্কিং আমরা ফ্রি দিব, কারণ এখানে পার্কিং টু এক্সপেন্সিভ, প্রায় $40। সো আমরা আমাদের অ্যাটেন্ডিদের কথা চিন্তা করে আমরা 300 পার্কিংয়ের ব্যবস্থা করছি। যারা আগে আসবেন তারা আগে পাবেন। আর আপনাদেরকে বলবো আপনারা আসবেন, নিশ্চয়ই একটা পজিটিভ ধারণা নিয়ে যেতে পারবেন যে বাড়ি কেনার যে স্বপ্নটা আমরা আপনাদের জন্য চেষ্টা করছি। আপনারা আসলে আমাদের সার্থকতা, আমাদের অর্গানাইজেশনের যারা কাজ করছেন ডে নাইট, এটা নন প্রফিট
অর্গানাইজেশন সবাই আমরা ভলেন্টিয়ারি কাজ করছি আমাদের কমিউনিটিকে সার্ভ করার জন্য বা কমিউনিটিকে ইনফরমেশন দেওয়ার জন্য। সো আমাদের www.usbcci.re/expo/টিকেটে আপনারা রেজিস্ট্রেশন করে আসবেন। এইখানে যারা ওই সময় করতে পারে না, ওই সময় আসলে আমরা টিকিট রেজিস্ট্রেশন করে আপনাকে আইডি কার্ড দিয়ে দিবে, আপনি আসবেন অবশ্যই। যদি আগে করেন তাহলে সবচেয়ে ভালো। আগামী মে 3 শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের এই আয়োজন চলবে। আপনাদের আসার আমন্ত্রণ এবং ওয়েলকাম জানানোর জন্য আমরা অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ লিটন আহমেদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আমরা মূলত আপনাদের জানানোর চেষ্টা করছি একটি গুরুত্বপূর্ণ মেলা হতে যাচ্ছে এবং এই মেলা অংশ নিলে আপনি আসলে কিভাবে লাভবান হবেন, একই সঙ্গে কিভাবে আপনার স্বপ্ন অর্থাৎ যেটিকে আমেরিকান ড্রিম বলা হয় একটি বাড়ি কেনা, সেটি পূরণ করার ধাপগুলোতে একটু একটু করে এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।